বেড়াগিরির জায়গাইতা না নাউজুবিল্লাহ কর। আমার মন কষ্টে বুকটা ফাইটা যায়, ফিটা ফিটি হইছে মা দাইয়া, ফিটা ফিটি হইছে কখনো লোকটি কথা কয় না, আমি কিছু বলবো, ফিটা ফিটি হইছে কখনো, ওখান দিয়ে আওয়াজ বাড়লো, ফিটা ফিটি হইছে কখনো, আসামি ফইটা রইছে সেফারা। ফিটা ফিটি না কি দাইয়া এবার না কইছে, আমি তো কই কি তার আওয়াজ হয় না, কেন আওয়াজ হয় না, ফিটা ফিটি হইছে কখনো, আসামি ফইটা বইছে কখনো। হ্যাঁ তো বইয়া বইয়া মসজিদের পশ্চিম চা স্টল আছে না, হ্যাঁ না বই বইতে চা খায়, কো চায়ের কাপ কো চা খাইতে আছে। এমন টাইমে একজনে আইয়া সেটা কয়, ভাই সাহেব ফইরা গেছো কখনো, তার আটকা হার্ট ব্রেক করে সারা বেড়াই থাইমা গেছে গাথা, কি তা কখনো ফইরা বসি আইতিয়াস খাইছো ধরা কয় কেমনে, কয় এমনি এমনি তো আমি দিয়ে সেফারা ফিটে ফিটে হয়েছে মাথায়, আমি পড়লাম কেন টার ফাইভে পুলিশ আইলে না, তো ডরে ডরে রয়েছে সিভিল বেশে কমলা পুলিশ আইয়া পড়ে, তো চা স্টল বইয়া 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 চা খাইতে আছে। এমন তো আমি হুন্ডা দিয়া সিভিল বেশে পুলিশ আইছে, কি আইছে ঘুমাইলেছেন আপনারা না, আজ ওয়াজ করুন যেত না ধরছে কি আর হতে কতক্ষণ কথা টথা কইয়া যায় গেন লাগবো আর কি। কারাইছে কি পুলিশের ড্রেসে না সিভিল বেশে, সিভিল বেশে হুন্ডা করে আইয়া সেটা চা স্টলের তার সামনে থারাইছে। তার নাম হইল আলমগীর হোসেন। তার নাম কি কথা বলে কি না, তার বাপের নাম হলো আব্দুল কুদ্দুস, গ্রাম সেফারা। পুলিশ আইয়া সেটা তার লগে দিয়ে বইয়া তার এই জায়গায় সেফারা নিবাসী, পিতা মৃত্যু আব্দুল কুদ্দুস, মোহাম্মদ আলমগীর হোসেন, ফোলাডা গাড়া, কারি জিগা কথা বলে কারি জিগা, আলমগীর জিগা, আলমগীর কাড়াতে মনে মনে কয় আমার এই জিগা আমি বিলে কাড়া। চিন্তা করে দেখলো নামাজটা পড়া বাড়িছি, মিশা কথাটা কেমনে কইতাম, আমি যে আলমগীর কইলে কি তারা রাখা যাবো না লইয়ে দেবো গা, এখন মিশা কথা তার কইতো মন রাখে না, অহন কিতা করন, তা মারাত্মক টেনশনে পড়ে গেছে গা। তার একজন জাতির পিতা আছে, তার জাতির পিতার নাম হলো ইব্রাহিম, সুবহানাল্লাহ কয় না, হেবাটার বুদ্ধি কম না বেশি। আমরা যে জাতির পিতা, আমরা কি পিতা, মুসলমানের জাতির পিতার কি নাম কথা কয় না, কি নাম ইব্রাহিম আলাইহিস সালামের বুদ্ধি কম না বেশি। এই ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যেতে রাজা ছিল তার নাম হলো নমরুদ। কি রুদ? নমরুদ চিটারে একদিন ঘুমের তুইটা সেরা সকলটা ডাক দেখা, তোমরা যে আমার রাজা মানো আমার মন ভরে না। সকল রাজা মন্ত্রী এমপি যারা ছিল তারা আপনার কিতা করছেন মনটা কয়, কয় আমার মনটা কয় খোদা হইতাম রাস্তা কন্যা উজুবিল্লাহ এগুলো যা নম্বর খোদ হয়ে যায়। আর তারা নাউজুবিল্লাহ দাউদ কেন্দ্রিক তারাই বালা, আমি খালি কইছি নমরুদে কইছে মনটা কয় খোদা হইতাম, বুড় একবার ফাল দিয়া কইতে কো তারাই বালা হ্যাঁ ওয়াজ করে মজা। আর আপনারা কত নাউজুবিল্লাহ কইতেন, কইছি যেই নাউজুবিল্লাহ কইছে চাইয়েন অসুবিধা নিয়ে হয়, হ্যাঁ জোরে কয় না নাউজুবিল্লাহ। নমরুদে যখন কইছে খোদা হইতাম মনটায় কয়, মন্ত্রী এমপি এটি সাধারণত একটু সিটার টাইপের থাকে বেশিরভাগ আর কি। এখানে হলে জিজ্ঞেস দেখো আপনি রাজা হইবেন না, খোদা হইতেন না, হইব কারা আপনি আমরা খোদা, এই কথা কইছে পরে নমরুদ হুবের সিটার না, তে মনে মনে কয় মনে করছে সুইটটা মানুষের মতো আমি খোদা হইতাম মনটায় কই লজেন দিয়ে বুঝ দিয়া লাইবা তাড়াতাড়ি ইয়াতে দেবিদ্যার আইও এবিএম গোলাম মুস্তফা স্টেডিয়াম। হ্যাঁ নো কিতা কয়, হ্যাঁ ন সবাই মিললে আমার সাজদা দিবা, নাউজুবিল্লাহ বলবেন না। সাজদা গুণ আজ্জাত চাইছে না, সাজদা চালু হইছে অনেক আগে। নমরুদ এমনি ফাও সরাই দিয়া বইয়া রইছে বেড়াইতের মতো, আর সব লাইন দইরা এই নমরুদের ফাও সাজদা দিতে আছে, নাউজুবিল্লাহ কইতেন না। যারা আবার নমরুদের লোকে পরিচিত আছে তারা আবার একটু মাঝে মাঝে কথা টথা কয়, কয় আল্লাহ শরীরটা কিরকম, আগে তো হুদা রাজা আসলাম মোহন যে খোদা হয়েছি টেনশন বাইরে গেছে। সবাই সাজদা দিতে আছে, নাউজুবিল্লাহ কইতেন না। একটা কানে কানে আইয়া নমরুদের কানে কানে আইয়া কয় আল্লাহ, কারে কয় কথা কয় না, কারে কয়
আপনারা তো কইতেন পারছেন কারে কয়, ব্রাহ্মণবাড়ি এক মাহফিলে জিগাইছি কারেও কয়, 5-6 জনে ফাল দিয়ে খেলিও কয়, আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম? কারে কয়? নমরুদে ডাক দেওয়া কয়, এই নমরুদ রাইয়া কানে কানে কয়, আল্লাহ কয় কি তারে কয়, ফেস একটা লাগিয়ে গেছে, কয় কি ফেস কয়, সবাই তো আইয়া আপনাদের সাজদা দিছে, একজন তো আইসা না। সুবহানাল্লাহ কইতেন না? নমরুদে ডাক দেওয়া কয়, কেডা এরা? বাবার নাম হইল ইব্রাহিম। কও সুবহানাল্লাহ। কয়বার নাম ইব্রাহিম, তার বাবার নাম গীতা। কয়বার আব্বার নাম হইল নমরুদ। কয় বাপ থাকতে ফুতের লগে কি আলাপ, ডাক দাও তার বাহিরে। নমরুদ রে গিয়া কয় নমরুদ, আজর রে গিয়া কয় আজর, ও আজর তোমারে আল্লাহ ডাকতে আছে। কইরা গেলেন মেম্বার সাহেব, সহজ সরল বুটার ভাইয়া। কিন্তু এটা কি বেশি ঠিক? টিয়ের নমুনাকে পুরা ঠিক। হ্যাঁ, ধৈর্যদের অবশ্য অনেক জরুরি কথা আছে। খালি আপনারা একটা জিনিস ঠিক রেখেন, কখনো সুবহানাল্লাহ কোন লাগে লইয়া পড়বেন ওয়াজ, আচ্ছা টের পাইবা ওয়াজ কারে কয়, তামা তামা বানাই না দেখো। আল্লাহ যদি খালি কিন্তু সুযোগ দেয়, তোমরা হজাক থাকো, আর আমি কোনের আগে সুবহানাল্লাহ কইয়া লই, সুবহানাল্লাহ কয় না তো, আচ্ছা টের পাইবা ওয়াজ। আর দাওয়াত দিবানি হুজুর, পাগল বলা কেন, আর আইনা নাই মারহাবা কয় না তো। এখন নমরুদে যখন কইছে কেডা, কয়বার নাম হইল ইব্রাহিম। সুবহানাল্লাহ কইতেন না? আমরা না কি তা আরে শুদ্ধ কইতেছে আব্বা, আব্বা আমরা কি, আমরা আব্বার কি, আমরা কি, আমরা হইলো মোনা। আবার শুদ্ধ কয় ফুতা সন্তান, শুদ্ধ করে হাত চাইছে তাই না? আমরা রইল ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা কি, আর আমরা ইব্রাহিমের। আবার আকুইটা ক এটি ফুতায় বাঘের গড় হইছো হিয়ালের চা, নানান তার খাইয়ে শরীরটা তার শ্রোতা বানাই নিছ, ডাইল খায় অসিব্বর দল, গাঞ্জা খায়। আমি ইন্ডিয়ার ভিতরে গেছি, গিয়া দেখছি যে আমরা ইন্ডিয়ার কাছে দিয়ে জেত্রি পাহাড় আছে, সবটির ভিতরে গাঁজার চাষ হয়, একটা ইন্ডিয়ার তারা খায় না। আমরা ইলিশ মাছটি নাই, আর হেতান্ডি গাঞ্জা পাড়ায়, আমরা এই মজা মজা ইলিশ মাছটি হেতান্ডি বইয়া বইয়া মসমুচা করে খায়, আর আমরা তারা গাঞ্জা খায়। আরে ব্যাক কলার ওদেরকে জাতফত আছে, এত ব্যাক কল ইস্যুত কীর্তি, গাঞ্জা খায়, ফেন্সি ডিল খায়, আবার ইয়াব্বা খায়। অশিববার দল কোথায় নাউজুবিল্লাহ কয় না? ফলাফল এই বিবেটা বাঘের বাচ্চার মতো, তোরারে দেখলে বাঘ বেড়ে দৌড় দিয়া লাগবো, আর এখন তোরারে কুত্তায় খা কলি দিছে খালু গিয়া পড়ছ। বাবা করে সিফা দিয়া ধরলে তো 15-20 দিন কানে হুনতো নাই তান্ডি। বেড়াই তুই বিবেটা বাঘের বাচ্চা ইব্রাহিমের ফুতাই তোরা ঠিক না কাও? আমরা আব্বা কি হস না ডাট বেড়াই তেরি ইব্রাহিম আলাইহিস সালাম আমরা না কি তা আব্বারে বিচাইরা নমরুদে আজরে আমরা দাদা। ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তো আব্বার আব্বাই আমরা কি তা, আমরা দাদার নাম হলো আজর। সিটার এই দাদার গড় এই আব্বা কেমন হয়েছে কি এই আজরে এই সিটারে দৌড়াইয়া বাইক গেছে, গিয়া দেখে আব্বাই নাক দেখ কষ্ট হইতে আছে, সেটা দেওয়া দরকার, দেরি হইব, বেশি দেরি হইব, যত বন্ত হইলে। হ্যাঁ সবাই কোন মারহাবা। আমরা এক কথা শুনেন, আমরা আব্বায় যখন গিয়া এ দাদায় ঘরে গিয়া ঢুকছে, ঢুকিয়া সেটা আব্বা খেতা গাও দিয়ে ঘুমাইতে আস। আমরা দাদায় ঢুকা কয় ইব্রাহিম, কয় জি আব্বা। আর বাপ্পা করো না, তুমি আমার বুক ফোড়া দিছো, তুমি তুমি এখনো হগলে সাজদা দিতে গেছে আল্লাহরে, তুমি গেছো না, কারবারটা কিতা? আব্বার বুদ্ধি কম না বেশি?
আব্বার মারাত্মক বুদ্ধি, সিহন বুদ্ধি। আব্বাই বুদ্ধি করে এমন একটা জবাব দিছে, আল্লাহর কাছে বুদ্ধিটা এত পছন্দ হয়েছে। আল্লাহ কইছে ইব্রাহিম একটা কাম কর, আখিরি জমানার নবীর উম্মতরি যে কোনো সময় বিপদ পড়তে পারে, এটা নিয়ে বুদ্ধি শুদ্ধি লাগবো। এই বুদ্ধির কথাটা আমার ইব্রাহিমের যেই কথাটা কইছে হুবহু এই কথাটা কোরআন শরীফের ভিতরে তুইলা দিয়া রাখ, বিপদে পড়লে সেফারার তার ওকামো লাগাইতে পারবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বুদ্ধির কথাটা কোরআন শরীফে তুইলা দিছে। দাদাই যখন ডাক দেওয়া কইছে কি রে ফুট তুই দি সাজদা দিতে গেলি না? আব্বাই ঘুমের তুইটা মুচকি হাসি দিয়া কয় যাইতাম চাইছিলাম, যাইতাম কেমনে, ইন্নী সাকিম, আমার শরীরটা ভালো না। মানে এই কথার লগে আর কোনো কথা আসেনি, কতক্ষণ আর কোনো কথা আসেনি। এখন নমরুদে দাদায় সিটারে আরেকটা খেতা গাও দেওয়াইস, কৌশল বেলানো জন হইতে থাক, যা বুঝনের আমি বুঝাম, নাক ডেকা ঘুমা, সব আল্লাহ কয় না। আসলে আব্বার শরীরটা বালা, আব্বার মনটা বালা না। আব্বাই চিন্তা করছে আমি ইব্রাহিম নবী থাকতে মানুষটি যে নমরুদরে গিয়া সাজদা দেয়, আল্লাহ যদি ডাক দিয়া জিগায় কেমনে আমি কি জবাব দিতাম। এই টেনশনে আব্বার শরীর মনটা বড় খারাপ, এর লাগি আব্বাই ঘুমায় শুইয়া রইছে, সাজদা তো দেবেই না, যায়ও না। এবার তোমাদের কাছে আমার শিকন কথাটা হইল, বুদ্ধির কথাটা হইল, আব্বার দল আব্বা ছাড়া আর লোক আসেনি, নাই একজন, আব্বা একলা। সুবহানাল্লাহ কইতেন না? আব্বা কয়জন? কতক্ষণ কয়জন? আর ফুরাটা দেশ এক গুণ, ফুরাটা দেশ এক গুণ, আর আব্বা হইল একলা। আব্বাই কি ডরাইছে? কতক্ষণ ডরাইছে? তোমরা না দেশ গেছে ঠিক কিনা কথা শুনে না, তার খালারে আনছে মহিলা মেম্বার বুঝাইতো, বনপুত্রে কি মাথায় দেখেছি দুইটারা হতাই রয়েছে, হতু তুই খেলিতে খেলাপ নয়, তুই উইতাল। খালারে আনছে বুঝাইতো। আব্বাই কি কয় শুনো, আব্বাই কি কয় শুনো, কি ব্যাপার করো, কি ফুটাই তৈছ? আব্বাই কয়জন? দাদাই কি আব্বার পক্ষে না বিপক্ষে? দাদি কি পক্ষে না বিপক্ষে? সব বিপক্ষে, আব্বা একলা। সুবহানাল্লাহ কইতা না? সবাই মিল্লা সাজদা দেয়, আব্বাই সাজদা দিত গেছে না। ও বন্ধু, নমরুদে পুলিশ পাঠাইছে, যাও ইব্রাহিম রে দৌড়া লইয়াইও। ঘরটারে গেরাও দিয়া লাইছে। পুলিশের যে সাব ইন্সপেক্টর এবার গিয়া দরজার ভিতরে লাড়া দিছে। আব্বাই দরজা খুললা দেহে পুলিশ। আব্বাই জিগায় কিও পুলিশ কেরে? আব্বাই তো সুরো না, দেখাইতো না, সন্ত্রাসীও না, আব্বাই হইল নবী। তারপরও পুলিশ গেছে কেরে? আব্বাই কয় পুলিশ কেরে? পান্ডার আল্লাহ কইছে আপনারে দইরা নিতাম। আব্বাই ধমক দিয়া কয় হেগুল যা, এডি দইরা নেই না, বেড়াইত না, দইরা নিত। রং দেখছো, ডিব্বা দেখছো না, নদী দেখছো, বাঘ দেখছো না, আসমান দেখছো, হাঁস দেখছো না, ধরতো আইসা বেড়া। পুলিশ এক ফেল গিয়ে দৌড় কি তো ধমকা, তুমি ধমকের কি দেখছো, ঠের পাইবা হলে না, সামনে সামনে আরো এটা দৌড় দৌড় না, বেড়াইত না। পুলিশে হাঁটতে আছে, আমরা ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে নমরুদের ঘরের ভিতরে গিয়া ঢুকছে। সুবহানাল্লাহ কইতেন না? সকলে সাজদা দিছে, আব্বাই দিছেনি? কতখানে দিছেনি? এখনো তো শ্বাস না, আরো আছে তো, সহ্য তো করতেন পারতেন না, খালি আইটেন উঠতেন, সাদ্দর বাস করে থেকে রুয়ে গড়িয়ে এনো মারহাবা কাটা। আব্বারে যখন পুলিশে আগে আগে আটতে আছে, আব্বাই গিয়া ঢুকছে, নমরুদে মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সব লইয়া বইয়া রয়েছে সচিবালয়ে। সচিব টচিব কর্মকর্তা কর্মচারী, আমলা কামলা হামলা সব বইয়া রয়েছে চারুগুল দিয়া। আর
আমরা আব্বাই গিয়া ঢুকছে পরে নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম কহ শুনলাম তুমি বলে আমার আল্লাহ মানো না কয় কেডা কয় কই হগলে কয় আমরা আব্বা হাসি দিয়া কয় হগলে যখন কয় এত মানুষে মিশা কথা কয় না সত্যই কয় কথা কি এই দিয়ে কয় আবার জিজ্ঞান করতেন এটা তো কি শুনতে ইচ্ছা লাগে নাকি নমরুদে কয় ইব্রাহিম আমার মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ওইসি তোর লাগে এক সাইড হইতাম পারি না তুই মাইনা লইলে আমি এক সাইড আল্লাহ হইয়া গেলাম গো তোর আল্লাহটা মানতে আমার আল্লাহ মানতে তোর সমস্যাটা গীতা ইব্রাহিম আলাইহিস সালাম কয় এটা কি সবার সামনে কইতাম না গোপনে কইতাম নমরুদে মনে মনে কয় তার যেই সিহুন বুদ্ধি হগলের সামনে কইয়া দলের লোক বেড়ে এনে ছড়াই না কেন সব সবার দম খাইয়া বার করে দিয়া নমরুদ ইব্রাহিমের রাত ধরে সেরা কয় ইব্রাহিম তুই আমার আল্লাহ মানতে তোর সমস্যাটা কিতা ইব্রাহিম আলাইহিস সালাম কয় নমরুদ তোমার আল্লাহ মানতে চাইছিলাম কত কয় চিন্তা করে দেখলাম তোমার যে আল্লাহ মানা তুমি মরবানি নমরুদের কোনো জবাব আসেনি কথা কথা জবাব আসেনি নমরুদের নিচের ফেল চাইয়া বইয়া রইছে ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোমার না জিজ্ঞাসলাম তুমি মরবানি নমরুদে মনে মনে চিন্তা করতেছি কি থাকলে ভালো হয় নাকি মরলে ভালো হয় এটা তো বুঝ করতাম পারতাছি আমার মাইন্ড কাছে ফেতালাই দিছে তে নমরুদে চিন্তা করলো মিশা কথা কই আলাপ নাই সত্যটাই কই আলাই নমরুদে মুসকি হাসি দেখা মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন হিসাবে তো মরণ লাগে সুবহানাল্লাহ না আপনার আব্বা পয়েন্ট ফাইয়ালাইছে বড় সিহন বুদ্ধির আব্বার আব্বা কয় নমরুদ তোমারে যে আল্লাহ মানাম তুমি নিজে তো কইলা মইরা যাইবা গা মনে করো তোমারে আমি আল্লাহ মানলাম আমার ঘরে বড় বিপদ আমার আল্লাহর বড় দরকার দৌড়াই আইয়া দেখলাম তুমি মইরা রইছো যে বেড়া মইরা যায় সবাই তারে আল্লাহ মানুক আমি তারে আল্লাহ মানতে পারি না সারা রাত সাগুল আব্বা একলা দাঁড়াই রইছে সবাই মিল্লা নমরুদরে সাজদা দিছে আমরার আব্বায় দিছে না এটার নাম হলো ঈমান এটার নাম কি এটার নাম কি মুসলমান মনে করছো দাড়ি রাখবা পাঞ্জাবি গাও দিবা কতটা টুপি মাথার দিবা আর শুক্রবারে মসজিদে গেলে মনে করছো এটার নামে ঈমান না অন্যায়ের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকো এটার নাম হলো ঈমান ঠিক কিনা বলো আমরা দুঃখের কথা কইয়া লাভ নাই আমরার কপালও যে কি লড়া দশা আছে আল্লাহই ভালো জানে ঠিক কিনা ক একটা গোপন কথা কইয়া যায় আমরা আলেম ওলামারা চিন্তা করতেছি যে এই বাংলাদেশে কিয়ামতের আগের যতগুলো লক্ষণ আছে আমরা হিসাব মিলিয়ে দেখছি সবগুলো লক্ষণ বাংলাদেশের ভিতরে প্রকাশ হয়ে গেছে মারাত্মক ভয় কোন দিন কোন জায়গা দিয়ে ডাইবা জায়গা বড় চিন্তার বিষয় যেখান থেকে শুরু করেছিলাম ফিডাফিডি হইছে মাদায়া আসামি ফরছে তে বইয়া রয়েছে মনে আসেনি কথা পুলিশ আইয়া আলমগীর কারো মনে আছে পুলিশ আইয়া জিগা আলমগীর কারো তেমন মনে কয় আমার জিগা আমি বিলে কারো টেনশনও পড়ে গেছে অহন কিতা করন যদি কই আলমগীর আমি এদো তৈলে তো লইয়া যাইব গা যদি কই আমি না তৈলে তো মিশা কথা হয় কিতা করন আমরা ইব্রাহিমের ফুতে তার মনের বড় বুদ্ধি তে করছে কি পুলিশের সামনে যেই জায়গাটাত খাড়াই আছিল এই জায়গাটাতে 2 কদম লইরা কয় আলমগীর বিচারেন কয় কয় কুদ্দুর আগেও তো এহেন আছি একটা সিহন বুদ্ধি শিয়াই দিয়া গেলাম একটা থ্যাংক ইউ নাই তো মার হাওয়া কেন তো জোরে কয় না মার হাওয়া কষ্ট হইতে আছে না খায়ের বাদি খালি দেরি হইতেছে সবাই বন সামান্য দেরি হইব কয় না তো
সামান্য না কইয়া বাইয়া বালা। অনেক হুজুর আইয়া কয় বেশি দেরি হইতো না, অনেক হুজুর আইয়া কয় না 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 কইয়া বাইয়া বেলা দেরি হইব। সবাই কন মার হাবা। বন্ধু মন দিয়ে শোনো, যেইখান থেকে কথা শুরু করেছিলাম ভাই, মন দিয়া শোনো রে ভাই, এই দুনিয়াতে আল্লাহ তোমারে বড় মায়া করে পাঠাইছে। এই দুনিয়ায় তুমি থাকতে পারবা না, কিয়ামতের ময়দানে তোমারে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহর বড় মায়া রে, মানুষরে পাঠাইয়া আল্লাহ চিন্তা করলো মানুষের বুদ্ধি বড় কম, আকল বড় কম, বিবেচনা বড় কম। এই মানুষ কেমনে চলা লাগবে জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটা কোরআন শরীফ দিছে। খেয়াল করে দেখলাম কোরআন শরীফের ভিতরে পারা আছে 30টা। কয়টা? কথা কয় না? সূরা আছে 114টা। কয়টা? সবচেয়ে বড় সূরার নাম হইল সূরা বাকারা। কি নাম? আপনারা হন আমি কিছু কিছু হুজুর বানাইলাম, দেখবেন কয় মিনিটের ভিতরে একেবারে বড় হুজুর হয়ে যাবেন। এই সামান্য কয়েক মিনিটের ভিতরে আপনারা হুজুর বানাইলেই আসি। আপনারা খালি মনোরেখা কইয়া কোরআন শরীফ ফারা কয়টা? সূরা কয়টা? সবচেয়ে বড় সূরার নাম কিটা? সূরা বাকারার ভিতরে রুকু আছে 40টা। কয়টা? আয়াত আছে 286টা। মনোরক্ষা কইতেন পারলে আপনি বড় হুজুর। ফারা কয়টা? সূরা কয়টা? বড় সূরার নাম কিটা? এই সূরার মধ্যে রুকু কয়টা? আয়াত কয়টা? 286। এই তো মাশাআল্লাহ বড় হুজুর। কিছু কিছু হুজুর হয়ে উঠছেন কেন? ওই হাতার মতো কইয়া লাইতাম। কার মতো? ওই হাতার মতো। হাতে কাটা কইয়া লাইতাম নি। একবার বিদেশ থাকে। কই থাকে? বিদেশ মানে বাইরে। আমি গত 3-4 দিন আগে এখনো মাহফিলও গেছি, দেবিদ্দার উপজেলা গাঞ্জের হেগুর মাহফিল গিয়া সেটা উঠে হাদিছে গাড়া কয়বার হুজুর বাইরে থাকে। আমি কই গরো যায় নাকি রে? হুজুর বিদেশ। আমি কই আমি সেইটানি গরো যায় না, কইয়া ভাইয়া মিলাই দিয়ে আয়াম। হুজুর এই বছর হইতো না, মাত্র কয়দিন আগে গেছে, আইলে আপনারা খবর দেন। বিদেশ যে বাইরে কইছে আমি আটকাবো, ধরতাম পারছি না, পরে বুঝছি। তো থাকে সৌদি আরব। কি আরব? কথা কয় না। কি আরব? সৌদি আরব থাকে। তে যে মালিকের ঘরও কাম করে, মালিক বিরাট বড় লোক, তারা এক পাঞ্জাবি 3-4 বারের বেশি গাও দিয়া এরপরে আর দেয় না। এই লন্ড্রি দিলে এটি রান্না থুবাইয়া হালাই রাখে, নতুন পাঞ্জাবি আবার কিনা লাই। এর ভিতরে তে হেই বাইত কাম করে। তার মালিকেতে যখন দেশ হয়তো লইছে, তার মালিকে করে এই তোরা তো গরিব দেশ, তোরা দেশ শীত পরে বালা, এই বড় পাঞ্জাবিটি লইয়া যাইয়া তৈলে আরাম পাইব। তোর আব্বা ভাই বোন যারা আছে সকলে ফইরা বইয়া থাকবো, আরাম পাইব। এটি লইয়া যাইয়া তে 25টা পাঞ্জাবি কম্বল দিয়া ফেসাইয়া এই লইয়া বাইতেছে সুটকিস লইয়া। তার স্বাস্থ্য ভাই জারতো ভাই, তার শালা সম্বন্ধী, তারা হগলে তো বাইটাই যারা আছে হগলকে বাইসাবে কতটা বস্তা লইয়াছে, খুললে কি তা জানি বার হয়। আয় হগলে চাই, হগলের সামনে যখন তে সুটকিস খুলছে 25টা বড় পাঞ্জাবি বার হইছে। কথা কয় না তো? কয়টা? শুরু না বড় পাঞ্জাবি যার জন্য নিয়ে গাও দিয়া লাইতেছে। তার আব্বা একটা, তার ছোট ভাই একটা, তার বড় ভাই আছিল গৃহস্থী করে, লেখাপড়া করতে পারছে না, গৃহস্থী করে, আলু মালু করে, তেও একটা পাঞ্জাবি গাও দিয়া লাইছে। গাও দিয়া সেটা দেখে কয় ভাই শীতের ভিতরে আরামে তো ডাবল লুঙ্গি। ডাবল লুঙ্গি। আগে কি এই শার্টের নিচটা কি ঠান্ডা লাগতো, ওহন মাসাল্লাহ এই শার্টের নিচটা ডাবল পাঞ্জাবি কয় সিরা লুঙ্গি দিবে ফিন্দা লাইতাম ফারাম। পাঞ্জাবির লেগে আর দেখা যাইতো না। আল্লাহর কি কুদরত, এই পাঞ্জাবি গাও দিয়া তে আপনারা সেফারা বাজার আছে নি? হ্যাঁ তে গেছে বাজার মসজিদ। কই গেছে? তে গেছে বাজারও গেছে। আবার মুরুখ খইলো নামাজ পড়ে গিয়েছে। কথা হয় না? মুরুখ খইলো তে আবার নামাজ টামাজ পড়ে। তে করছে কি তা আজান পড়ছে, পরে আসরে দৌড় দিয়ে গেছে মসজিদও গেছে। পরে সেই দিন আবার মসজিদের ইমাম সাহেব গেছে ছুটিতে। মুয়াজ্জিন আযান দিয়ে সেটা চিন্তা করতেছে আজ নামাজটাকে আড়াই পড়াইবো, সকলে সাইডে ফেল চাইতে আছে, ইমাম কারে দেওয়ার সাইয়া দেখে এবারটার পাঞ্জাবি দে বড়। সকলে গিয়ে ধরছে ভাই সাহেব নামাজটা আপনি পড়াইবেন? কয় ভাইয়ের পাঞ্জাবি। যার
পাঞ্জাবি হোক, আপনি নামাজ পড়বেন, আমরা ভিতরে আপনার পাঞ্জাবিটা সকলতে বড়, আপনি হুজুরও বড়। তে যাইতো চায় না, সকলে কয় আপনি নামাজটা পড়াইবেন। তো না, আমি নামাজ পড়াইতে পারতাম না, আমার অসুবিধা আছে। দুইজন মুরব্বিয়ে কয় বড় হুজুর ইমামতির যাইতো চায় না, দইরা দাঁড়া করাই দে। ফলাফলে দইরা নিয়ে আবার ইমামতির জায়গা দাঁড় করাই দিছে। এবার লগে আবার এবার স্বাস্থ্য ভাইও আছিল। কেডা আছি কথা কথা কেডা আছি? স্বাস্থ্য ভাইয়ের ছোট পাঞ্জাবি দেখে ইমামতি যেতে পারছে না, তারটা বড় দীক্ষাতে গেছে। তাই যখন ইমামতি খেয়েছে, তার স্বাস্থ্য ভাইও জানে তার দৌড় কুদ্দুরা। তার স্বাস্থ্য ভাইয়ের যে শুরু হয়েছে, ওতে জিব্বাটারে কামড় দিয়ে আইসটা থামাই রাখছে। নামাজের ভিতরে যখন খেয়েছে, তে সুরা কেরাত পারেনি কিচ্ছু। তার নাইয়াটা সিপতে আছে, পাঞ্জাবির লেগে দেখা গেছে না, ফুডাটা শৈল গাইমা চুপ চুপতে। নামাজের ভিতরে করেছে আল্লাহু আকবার। মনে করছে আল্লাহ বাঁচাইছে, আসরের নামাজ সূরা হনাইয়া পড়ন লাগে না। ফিসে দিয়ে তার স্বাস্থ্য ভাই খেলিয়ে খেলে কয় ভাইসাবে কোনো সূরা বাড়া না, মনে মনে কয় অবশ্যই আবার ঘন্টা কয় স্যার সার লাগে দিবুতে হিসাব মিলাইতে আস, এবার সার কিন্তু আইস। আল্লাহু আকবার। কেন নামাজে খেলি এখন কি শরীর তারটা খাড়া রয়েছে না, কাঁপতে আছে, মারাত্মক কাঁপতে আছে, হাত এরকম র্যাপ ফ্লাইটের মতো কাঁপতে আছে। কাঁপতে কাঁপতে গিয়ে ওই যে ফিসেতে তার স্বাস্থ্য ভাই হাত গিয়া লাগিয়া গেছে, হ্যাঁ তার শৈল। হ্যাঁ তো মনে মনে কয় তুমি আমার স্বাস্থ্য ভাই, তোমার দৌড়কুদ্দুরা জানি না, তুমি ইমামতির জাকাত করিয়া মুসল্লি ঘুষাও, বেড়া চিনছ না, তোমার আমি ছাইরা দৌড় না বেড়া। হ্যাঁ তো ফিসে দিয়া ফাঁসার বিদ্যে ঘুষি দিয়া লাইছে। ইমাম সাহেব যখন ঘুষি দিছে, ইমাম সাহেবের সাইড উঠতে গেছে গা, ইমাম সাহেব ফিসের ভাই লাতি দিছে। তাই তো হেইবার খাই ইমাম তো কিছু কিছু হুজুর যে পাঞ্জাবি হুজুর লাতি দিছে পরে এই ফিসে যে তার উপরে লাতি পড়ছে। হ্যাঁ আবার জীবনে নামাজ পড়ে না, মাত্র মসজিদে ঢুকছে। হ্যাঁ তো মনে করছে এটা নামাজের নিয়ম, প্রতি রাকাতে একটা করে ফিসের ফেল লাতি দেওয়ার লাগে। হ্যাঁ তো করছে লাতি দিছে ফিসের তারে, ফিসের তো আনজা দিয়ে ঠ্যাঙ্গ ধরে নিয়েছে, কি তারা লাইতে লাইতে খরচ করে আমি নিজের তো ইমাম সাহেব ফিসে ফাটাই দাও।